এরপরে হচ্ছে হলো আপনার যাদের লিড কালেক্ট করবেন, সিইও ইন্স্যুরেন্স কোম্পানি, না ইন্স্যুরেন্স, তারপর একটা প্লাস দেন। তারপর আপনার কোন লোকেশনে কালেক্ট করবেন, ক্যালিফোর্নিয়া, দেখলেন ক্যালিফোর্নিয়া, তারপর একটা প্লাস দেন। এখন আপনার কাদের কাদের প্রোফাইল দরকার, যাদের পাবলিক প্রোফাইল আছে, এই যে সিইও দের পাবলিক প্রোফাইল দরকার, তাই না? সিইও দের তো আপনার প্রোফাইল দরকার, লিঙ্কডইন প্রোফাইল দরকার, ঠিক কিনা বলেন? সিইও দের এখানে লেখেন যে পাবলিক প্রোফাইল। এখন পাবলিক প্রোফাইল এটা কপি করেন, কপি করার পরে আসেন এখানে সার্চ দেন। দেখেন এখানে আপনার যতগুলো প্রোফাইল আসছে, হ্যাঁ, সবগুলো হচ্ছে লিঙ্কডইনের কি, তারা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ক্যালিফোর্নিয়া সিটির, তাদের পাবলিক প্রোফাইল চলে আসছে। এখন দেখেন যদি আপনি আমরা ওপেন করি যে লিঙ্কডইন, দেখেন এই দেখেন, দেখেন দেখছেন, এদেরকে তো আপনি লিঙ্কডইনে খুঁজে বের করছিলেন, ঠিক কিনা? জি ভাই। দেখেন আমি এটা কি করলাম, গুগলে সার্চ করে বের করে নিয়ে আসলাম, আসছে দেখেন তো। এখন কিন্তু আপনার সার্চ রেজাল্টের কোনো কমতি নেই, আছে? গুগলের সার্চ রেজাল্টের কোনো কমতি আছে? না স্যার। এখন কিন্তু আপনার গুগলের সার্চ রেজাল্ট কি, দেখেন আপনার গুগলের সার্চ রেজাল্ট কিন্তু একুরেট আসছে। ইতিপূর্বে ট্রাই করছিলাম লিঙ্কডইন থেকে, কিন্তু পাচ্ছিলাম না কোনো লিড। এখন আপনাদেরকে তো ভিডিও দিলে আপনারা ভিডিও দেখেন না, আপনাদেরকে যখন ভিডিও দেওয়া হয় আপনারা দেখেন না, আপনাদের জন্যই বানানো। আমি জানি যে প্রবলেম গুলো হয়, যার কারণে কিন্তু আপনাদেরকে ভিডিও গুলো পর্যন্ত আমি বানা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও দেখেন না। এই দেখেন আমি এই ভিডিওটা এইটাই আপনাদেরকে সুন্দর করে আমি ওই ভিডিওর মধ্যে ওখানে দিয়ে দিছি, আপনারা এটা ভিডিওটা দেখলে যেন আপনাদের এই এই প্রবলেম গুলো না হয়। কিন্তু আপনারা কি করেন, ভিডিওগুলো দেখেন, যে লিড জেনারেশনের ভিডিও, এই ভিডিওটা একটু ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি, এখানে আমি খুব ভালো করে লিখে দিচ্ছি যে আপনাকে কিভাবে গুগল থেকে সার্চ করে লিঙ্কডইনের প্রোফাইল গুলো বের করতে হয়। আপনাদেরকে যে লিঙ্ক দিলাম এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আমি আবার দেখাচ্ছি, আপনার মনে করেন যে দরকার কাদের প্রোফাইল, আপনি এখন লিঙ্কডইনে যদি সার্চ করেন আপনার রেজাল্ট ঠিকঠাক মতো আসে না, তাই তো? লিঙ্কডইনে আপনার রেজাল্ট ঠিকঠাক মতো আসে না, আপনি চাচ্ছেন যে আপনার যেন প্রোফাইল গুলো আপনি লিঙ্কডইনে সার্চ না করে গুগল থেকে যেন প্রোফাইল গুলো কালেক্ট করতে পারেন। এরপরে আপনি এখানে সার্চ করেন, দেন লেখেন, আমি কি গত ক্লাসে আপনাদেরকে একটা এক্সটেনশন দেখিয়েছিলাম না তিনটা এক্সটেনশন দেখিয়েছিলাম? তিনটা স্যার। শুধু স্ক্র্যাপ.io দেখাইছি, তাই তো? তিনটা দেখেছিলেন স্যার তিনটাই দেখানো ছিল। আচ্ছা, লিড লিপারও দেখানো হয়েছে, রকেট লিস্টও দেখানো হয়েছে, তাই তো? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন আমি গুগলে এসে সার্চ করলাম সাইট, ক্লোন দিবেন, ক্লোন দেওয়ার পর একটা স্পেস হবে, স্পেসে লিখবেন, এটা যদি একসঙ্গে লিখেন তাহলে কিন্তু কাজ করবে না, সাইট দিয়ে ক্লোন দিয়ে একটা স্পেস দিতে হবে, তারপর লিখবেন লিঙ্কডইন, linkedin.com, তারপর একটা প্লাস দিবেন, সাইট ক্লোন স্পেস linkedin.com, তারপর একটা প্লাস দিবেন। এই প্লাসের মধ্যে আপনার যাদের যাদের আপনি ইনফরমেশন কালেক্ট করবেন বা লিড কালেক্ট করবেন তাদের লিখবেন। মনে করেন যে সিইও রিয়েল এস্টেট কোম্পানি, সিইও রিয়েল এস্টেট, আর রিয়েল এস্টেট, তারপরে একটা চাপ দেন, এখানে এখানে একটা প্লাস দেন, প্লাস দেওয়ার পর আপনার লোকেশন লিখতে হবে। আপনি মনে করেন যে ক্যালিফোর্নিয়া না খুঁজে খুঁজতেছে নিউ ইয়র্ক, লিখলেন নিউ ইয়র্ক, তারপর একটা প্লাস দেন, প্লাস দেওয়ার পর কি লাগবে, আপনাদের পাবলিক প্রোফাইল দরকার, লেখেন পাবলিক প্রোফাইল, দেখেন পাবলিক প্রোফাইল, এবার এন্টার দেন। এখন দেখেন আপনার কি হলো, রিয়েল এস্টেট কোম্পানির যারা সিইও আছে তাদের প্রোফাইল এখানে চলে আসছে। আর আপনি এখন ওপেন করেন, দেখেন এটা সব হচ্ছে আপনার রিয়েল এস্টেট কোম্পানির সিইও, কোন জায়গার, এটা নিউ ইয়র্ক সিটি। এই দেখেন কতগুলো প্রোফাইল দেখছেন, দেখেন এতগুলো প্রোফাইল তো আসছে। এগুলো কালেক্ট করার পরেও আপনি ইচ্ছা করলে সেকেন্ড পেজে গেলে পরের গুলো চলে আসবে। তো আপনাকে কষ্ট করে লিঙ্কডইনে সার্চ না করে আপনারা গুগলে সার্চ করতে পারেন।
দেখেন, আপনারা ইচ্ছা করে কি করতে পারেন, আপনারা লিঙ্কডিনে সার্চ না করে এটা সার্চ গুগলেও করতে পারেন। আপনারা কি কেউ ট্রাই করছেন নাকি দেখতেছেন সবাই? জি স্যার, ট্রাই করছি। ট্রাই করতেছি স্যার। এটা সার্চ করেন। আর অসুবিধা হলে ভিডিওর লিঙ্ক তো দিয়ে দিছি, আবারও দিয়ে দিচ্ছি ভিডিওর লিঙ্ক। এই ভিডিও ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে, কোনো ধরনের লিঙ্কডিনে আপনার লিড কালেক্ট করতে স্টেপ থেকে কোনো ধরনের অসুবিধা হবে না। স্যার আমার এখানে এই কানেক্ট গুলো আসতেছে না কেন? লিড জেনারেশন লিখছে, দেখতে পাচ্ছেন? লিড জেনারেশন দেখা যাচ্ছে কি? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখতে স্যার। দেখেন, এখন যদি আপনি লিড জেনারেশনের গিগ রেডি করেন তাহলে কি করতে হবে? আপনাকে গিগের টাইটেল বুঝতে হবে, গিগের ট্যাগ বুঝতে হবে, গিগের ডিসক্রিপশন বুঝতে হবে, তারপর গিগের আপনার ইমেজ বুঝতে হবে। একটা লিড জেনারেশন লিখে গিগ দিলাম, এখানে অনেকগুলো গিগ চলে আসলো, প্রত্যেকটা গিগে কিন্তু অর্ডার আছে। আর লিড জেনারেশনের কাজের কোনো অভাব নাই, প্রচুর কাজ পাওয়া যায় লিঙ্কডইনে। দেখেন 6টা কাজ চলতেছে, 706টা তার সে অর্ডার কমপ্লিট করছে, প্লাস তার 6টা কাজ এখন রানিং আছে। আবার দেখেন 8টা। এখানে যদি আপনি লিখেন যে লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, দেখেন দেখেন আই উইল ডু লিঙ্কডইন মার্কেটিং এন্ড লিড জেনারেশন। দেখেন এখানে আপনার গিগ লিড জেনারেশনের অনেক কাজ পাওয়া যায়। দেখেন 5টা অর্ডার চলতেছে। আই উইল ডু লিঙ্কডইন মার্কেটিং এন্ড লিড জেনারেশন। আপনি এটা লিখতে পারেন আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন প্রফেশনালি। দেখেন সে কি করে, সে 60টা। আচ্ছা এইভাবে না, আমরা গিগের প্রাইসিংটা আলাদা করে দেবো, এইভাবে দেওয়া যাবে না। আর লিঙ্কডইন লিডে আপনি গিগের মধ্যে আসলে লেখার তেমন কিছুই নাই, আপনি কি কি ইনফরমেশন কালেক্ট করে দিবেন সেগুলো আপনি দিবেন এখানে লিখে। দেখেন যে কোম্পানি নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, আপনি কি কি ইনফরমেশন গুলো বায়ারকে প্রোভাইড করবেন সেগুলোই আপনি গিগের মধ্যে লিখবেন। আপনি সেইগুলোই লিখবেন। দেখা যায় ফার্স্ট নেম, লাস্ট নেম, মানে একটা লিড কালেক্ট করলে কি কি আসে? ফার্স্ট নেম আসে, লাস্ট নেম আসে, ইমেল অ্যাড্রেস আছে, আবার অনেক সময় ফোন নাম্বার বের করতে হয় না, বলেন তো? ফোন নাম্বার বের করতে হয় না, বলেন? জি স্যার। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জিপ কোড, গিগের মধ্যে এই কথাগুলো লিখতে হয়। আপনার গিগের মধ্যে এই কথাগুলো লিখতে হয়। তাহলে আমি আপনাদেরকে একটা লিঙ্কডইন লিড জেনারেশনের উপর একটা গিগ বানাই দেই, গিগটা আপনারা দেখেন, তারপরে আপনারা গিগের ইমেজ সহ বানাই দিচ্ছি। গিগের ইমেজ সহ বানাই দেবো এবং আপনাদেরকে একটু পরে গিগটা করতে দেবো, ঠিক আছে? আমাকে আজকে ক্লাসের মধ্যেই গিগটা রেডি করে দেখাবেন। ভাই আগে আমার একটা লিংক তৈরি করা ছিল, একটু দেখে দিবেন? পরে দেখতেছি ভাইয়া। আচ্ছা, ক্লাসের শুরুতে বলছিলাম যে কাকা কি কি গিগ আছে দেখেন। আগে আমরা গিগের টাইটেল দিচ্ছি, যারা গিগের কনসেপ্টের প্রবলেম আছে তারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। গিগের প্রথমে এখানে টাইটেল দিলাম, I will do LinkedIn lead generation for your business. এটা একটা টাইটেল দেওয়া যেতে পারে, ঠিক আছে? আরেকটা টাইটেল দেওয়া যেতে পারে এরকম, I will do LinkedIn lead generation professionally. I will do LinkedIn lead generation professionally, এরকম দিতে পারেন টাইটেল, ঠিক আছে? আচ্ছা এটা গেল টাইটেল। তারপর ট্যাগে আসেন।
ট্যাগ কি ধরনের দেওয়া যায়, আপনারা ট্যাগ দেওয়ার আগে ট্যাগ সার্চ করবেন। এখানে আপনার ট্যাগ দেওয়ার আগে ট্যাগ এখানে সার্চ করেন। দেখেন আমি প্রথমে যে গিগগুলো বের করছি তারা দেখেন কি ধরনের ট্যাগ ইউজ করছে। গিগের নিচে নামলেই কিন্তু ট্যাগ গুলো দেখা যায়। লিঙ্কডইন মার্কেটিং, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস। ভাই B2B টা কি? বিজনেস টু বিজনেস বা বায়ার টু বায়ার। আপনার কাছে একজন বায়ার আর একজন বায়ারের ইনফরমেশন নিল। মনে করেন যে আপনি একজন কি ইমেল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, আপনার কাছে একজন বায়ার ইন্স্যুরেন্স কোম্পানির সিইও দের লিড কালেক্ট করলো, ঠিক আছে? তখন এটাকে বলা হচ্ছে B2B, বায়ার টু বায়ার। সে ইন্স্যুরেন্স কোম্পানির সিইও দের লিড জেনারেট করলো, সেও তো একজন বায়ার নাকি, বা সেও তো একজন কোম্পানির মালিক হতে পারে বা কোম্পানির একজন এমপ্লয়ি। এই জন্য কি করলো, একজন বায়ার আপনার কাছ থেকে আরেকজন বায়ারের ইনফরমেশন কালেক্ট করে নিল, এটাকে বলে হচ্ছে বায়ার টু বায়ার। লিঙ্কডইন লিডস লেখেন, তারপর লেখেন লিড জেনারেশন। হ্যাঁ, B2B লিখতে পারেন, B2B লিডস লিখতে পারেন। আর কি লেখা যায়? B2C লেখা যায় না? হ্যাঁ, B2C ও লেখা যায়। B2C মানে বায়ার টু কাস্টমার। বা এখানে লিখতে পারেন বিজনেস মেইল লিখতে পারেন। বিজনেস মেইল লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা গেল টাইটেল ট্যাগ, এরপর আসেন কি আপনার প্রাইজিং। আর এটা হচ্ছে আপনার প্রিমিয়াম, তাই তো? এখানে আপনি দেন, মনে করেন যে আপনি একটা $10 গিগ দিবেন, $10 আপনি সর্বোচ্চ কয়টা লিড কালেক্ট করে দিতে পারেন। এখানে লিড জেনারেশন কিন্তু অনেক কঠিন কাজ, খুব ইজি কিন্তু না। তো $10 আপনারা সর্বোচ্চ 30টা লিড কালেক্ট করে দিতে পারেন, এর বেশি। এখানে লেখেন যে 30 লিডস জেনারেশন। লিখলাম যে 30 লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন বা 30 লিডস ফ্রম লিঙ্কডইন লিখতে পারেন। আমি লিড জেনারেশন লিখছি, আমি মেইন কিওয়ার্ডের জন্য লিখছি। এখানে দেন, এগুলো একটু ছোট করে দিচ্ছি লেখাগুলো। দেখেন 30 লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন। 30 লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন লিখে এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি কি কি কাজগুলো, কি কি ধরনের ডাটা দেবো সেটা এখানে লিখে দিই। দেখেন হয়ে গেল। ভাই ভাই অনেক সময় হয় কি যে আমরা ভাই তিনোটা এক্সটেনশন দিয়ে অনেক সময় ইমেল গুলো আসে না, তখন কি করবো? যেটা আসবে না সেটা বাদ, সেটা বাদ। যে প্রোফাইলে আসবে না সেটা বাদ। ওরা যদি কোনো এখন সিকিউরিটি দিয়ে রাখে, আপনারটা যে হচ্ছে না ওটা বাদ দিয়ে দিবেন। ওকে। আবার অনেক সময় হয় কি ভাই ডেসক্রিপশনের মধ্যে তারা ইমেলটা দিয়ে রাখে, সেটা কপি করে দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারেন, ডিসক্রিপশনে থাকে দিতে পারেন। এই তো মাথা বুদ্ধি হচ্ছে একটু। দেখেন
আপনার কি হবে? ডেসক্রিপশনে যেটাতে এটা মানে কিছু দেখা যাচ্ছে যে মানে বড় হাতের দিচ্ছে, আবার কিছু দেখা যাচ্ছে ছোট হাতের দিচ্ছে। এটা বড় হাত ছোট হাত তো কোনো বিষয় না ভাই, আপনার বড় হাত ছোট হাত কোনো বিষয় না, আপনার ইমেল অ্যাড্রেস হলেই হলো, আপনার ইমেল অ্যাড্রেস হলেই হলো। তারপর দেখেন আপনার টাইটেল গেল, ট্যাগ গেল, এরপর কি আসলে আপনার প্রাইজিং গেল, এরপর হচ্ছে আপনার গিগের ডিসক্রিপশন। আপনার গিগের কোথায় আসলো, আপনার ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনে আপনি কি কি লিখবেন? ডিসক্রিপশনে দেখেন লিঙ্কডইনের লিড জেনারেশনের গিগের ডিসক্রিপশনে তেমন কিছুই নাই, একটু ভালো করে খেয়াল করুন। আপনার লিড জেনারেশনের গিগে তেমন কিছু নাই, এখানে লেখা আই এম ইন্ডিভিজুয়াল প্রোভাইডেড কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিসেস, এভাবে লেখার দরকার নাই। আই এম এ ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স টার্গেট কোম্পানি, এই এতটুকু দেখেন, এই জায়গাটুকু একটু দেখেন। I am very professional and কি লিখছে, have valuable experience in targeted company email list. I will work for company and individual with on-time delivery with 100% quality. আপনারা এই প্রথম দুইজন আপনারা আপনাদের সম্বন্ধে লিখতে পারেন যে আমি একজন কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা কি লিড জেনারেশন এক্সপার্টিস। আপনার যদি কোনো কোম্পানির বা পার্সোনাল লিড লাগে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপর কি আই উইল গিভ ইউ, আই উইল প্রোভাইড ইউ দ্য ফলোইং ডাটা দিয়ে আপনি লিখতে পারেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, জিপ কোড, এই ধরনের ইনফরমেশন গুলো আপনারা লিখে দিতে পারেন। এই হচ্ছে আপনার লিঙ্কডইন লিড জেনারেশন করা। কারণ ডিসক্রিপশন গুলো দেখেন প্রায় সবগুলোরই সিমিলার, দেখেন দেখছেন ওই কি কি দিবে, উইচ দেখেন উইচ আই প্রোভাইড, উইচ আই উড প্রোভাইড ইউ, কি কিসের দিবে সেগুলো এখানে লিখে দিছে। কি কি ধরনের ডাটা আপনাকে এনারা তো এই যে $5 50টা টার্গেট করে দিচ্ছে। না, আপনারা এতগুলো দিয়েন না, $5 50টা দেওয়া এটা হচ্ছে আন্ডার রেটে কাজ করা। আপনারা $10 50টা দেন ঠিক আছে, আপনারা প্রাইজিং এ এখানে $10 50টা দেন ঠিক আছে, কিন্তু $5 50টা দেওয়া আসলে ওটা যেটা আন্ডার এস্টিমেট করা হয়ে যায়, বুঝতে পারছেন? আপনি আন্ডার রেটে কেন কাজ করে দিবেন বলেন তো? এভাবে কাজ করলে কি হয়, কাজের কোয়ালিটি খারাপ হয়ে যায়। আপনি $10 দেন 50টা, সেটা ঠিক আছে, আপনি $20 দেন 100টা ঠিক আছে, কিন্তু আপনি $5 50টা দিবেন তাহলে কেমন হয়ে যায় বলেন? কাজগুলো তো অনেক ভ্যালুয়েবল কাজ, ঠিক কিনা বলেন তো? আপনার অনেক টাইম কিল হচ্ছে না কাজগুলো করতে, আপনাকে অনেক শ্রম দেওয়া লাগতেছে এখানে, আপনি সেই কাজটা কেন $5 দিবেন? জি স্যার, একটু বেশি দেওয়া ভালো, আবার কম দিলে সমস্যা। দেখেন আপনি এইটা $10 আপনি দেন 50টা, $100 $20 দিবেন 100টা, আর $15 আপনি দিতে পারেন 150টা, তাহলে ঠিক আছে। কিন্তু একবারে আন্ডার রেটে কাজ করা যাবে না, আন্ডার রেটে কাজ করলে আপনার কাজের কোয়ালিটি দিন দিন খারাপ হবে। তো আপনারা এইরকম করে এখন যেটা করবেন, আপনারা এই ক্লাসের মধ্যেই লিড জেনারেশনের গিগের ইমেজ কেমন হবে একটু ভালো করে দেখেন, এই ইমেজটা একটু দেখেন। না, এটা ইমেজ খুব একটা কোয়ালিটি ফুল হয়নি, একটা ভালো ইমেজ দেখাচ্ছি। কিছু না পারলে খুব বড় করে লিখে দেন লিড জেনারেশন সার্ভিসেস। এটা নতুন নেই, আপনারা ক্লাসে এটা রেডি করেন, হয় লিড জেনারেশনে গিগ বানান নাহলে ইউটিউব প্রমোশনে গিগ বানান। আপনারা এখানে ক্লাসেই করে ফেলেন, আপনাদেরকে কাজ দিলে আপনারা কাজ বাসায় করেন না। দেখেন
আপনার লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন লিখতে পারেন। আপনি লিঙ্কডইন লিড জেনারেশন লিখতে পারেন। এটা না লিখে আমরা লিখতে পারি লিঙ্কডইন লিড জেনারেশন। দেখেন আপনার লেখার কিন্তু সেন্টার ধরাই দিচ্ছে, হ্যাঁ। আর এখানে আপনাদের এই কালার গুলো কালো দেওয়া যাবে না, কারণ লিঙ্কডইনে কালার দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা স্যার, আমরা কি চাইলে এলিমেন্টস থেকে লিঙ্কডইনের নিতে পারবো না লোগোটা? হ্যাঁ নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, কেন না। আমি তো জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করেন। আপনারা আপনাদের মতো করে করেন। আগে গিগের কন্টেন্ট লিখেন, তারপরে এগুলো বানান। ওকে ওকে। সবার আগে আপনারা গিগটা ওয়ার্ডে বানান, প্রত্যেকে গিগ রেডি করেন, করে আমাকে দেন। আপনাদেরকে যে এখন 3:15 বাজে, হ্যাঁ আমি সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা কাজ করেন। স্যার আমার লিংকটা দিয়েছিলাম, একটু দেখে দিবেন? জি দেখতেছি ভাই। কি নাম আপনার? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, জি। শফিকুল ইসলাম, আচ্ছা দেখতেছি। দেখেন এটা I will do B2B lead generation from LinkedIn and web research। এই কি পেজে আছে? না ভাইয়া। আপনার এই কি পেজে আসছে? না না, পেজে না আসলে আর রাখে লাভ কি, ডিলিট করে ফেলেন। গিগের টাইটেলটা অনেক বড় দিয়ে ফেলছেন। গিগের টাইটেলটা অনেক বড় দিয়ে ফেলছেন। I will do B2B lead generation from LinkedIn and web research। এতগুলো লাগে না। এটা দিছেন I will do B2B leads generation, হয় না lead generation। I will do B2B lead generation from LinkedIn, এতটুকু দিলে ঠিক ছিল, and web research না দিলেও চলতো। আপনি 25 লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন লিখতেন, তাহলে ভালো লাগতো। আর এখানে আপনার না আসার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনার প্রাইসিং এর প্রবলেম আছে। এই গিগ মনে হয় পেজে নাই, এটা আপনি এই গিগটা রিমুভ করে দেন যদি না থাকে, ঠিক আছে? ভাই এটা কি ডিলিট করে? ভাই পেজে না আসা মানে এটাকে এডিট করব। সরি বুঝি নাই ভাই, পেজে না আসে একটু বুঝিয়ে বলবেন? পেজে না আসে গিগ দিলে যে আপনি কি এর আগে কোনো গিগ দিয়েছেন? না LinkedIn কোনো? দেইনি। আপনারা তো গিগে দেন নাই, তাহলে পেজে আসা না আসা বুঝবেন কিভাবে বলেন? ওকে ভাই। ভাইয়া এটা কি ডিলিট করে দেব নাকি নতুন করে ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে দেন, এডিট করে লাভ হবে না। আগে গিগ দেন, তারপরে কিভাবে গিগ পেজে আনা লাগে, পেজে না আসলে কি সেটা বুঝাবো। আপনি গিগ দিলেই যে আপনার গিগ পেজে আসবে তা তো না, আপনার সার্চ রেজাল্টে গিগ খুঁজে পাওয়া লাগবে তো। যদি অন্যের গিগ কপি করে দেন তাহলে ওগুলো সার্চ রেজাল্টে পাওয়া যায় না, এটাকে বলে যে পেজে না আসা। বুঝতে পারছেন? তারপরে গিগ কপি করে দিলে সেই গিগ গুলো সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া যায় না, কোথাও শো করে না, সেগুলোকে বলে যে গিগ পেজে আসেনি। আচ্ছা আপনাদেরকে সময় দিচ্ছি, এখন আপনারা নিজেরা কাজ করেন। আপনার কার গিগ দেখানোর কথা বলতেছেন? আপনি গিগ শেয়ার